ফ্লাইং কস্ট এই বিষয়টি নিয়ে बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड वीवर बांग्लादेश की एयरफोर्स जितनी फाइटर जेट को उड़ाने के लिए रकम को खर्च करती है उसमें 7 टोयोटा करोला कार जो है वो खरीदी जा सकती है। बहुत ही ज्यादा वीवर इसके रिलेटेड इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ফ্লাইং কস্ট এই বিষয়টি নিয়ে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী দর্শক রিকোয়েস্ট করেছিলেন যে একটি আধুনিক যুদ্ধবিমান উড়াতে বিমান বাহিনীর কত টাকা ব্যয় হয়ে থাকে। তো অনেক চিন্তায় ছিলাম এরকম ইন্টারেস্টিং টপিকের শুরুটাই বা কিভাবে করি বা কেমন ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করি। শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাই যে বিশেষ কোনো ফাইটার জেট কিংবা মিলিটারি এয়ারক্রাফটকে গুরুত্ব না দিয়ে বর্তমান দুনিয়ায় অ্যাক্টিভ সার্ভিসে থাকা বিভিন্ন এয়ারক্রাফটের প্রতি ঘন্টায় উড্ডয়ন খরচ নিয়ে আলোচনা করলে হয়তো এর সঠিক তথ্য আপনারা পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আসলে জেট ফাইটারের প্রতি ঘন্টা উড্ডয়ন খরচ শুধুমাত্র তার জ্বালানির খরচ হিসাবে ধরা হয় না, বরং তার সাথে উড্ডয়ন পূর্ব প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণ, এয়ারফিল্ড ও রানওয়ে রক্ষণাবেক্ষণ এবং প্রতিনিয়ত খুচরা যন্ত্রাংশ এবং ডিভাইস সংযোজন, সেই সাথে পরিবর্তন ইত্যাদি খরচ বিবেচনা করেই একটি জেট ফাইটারের সার্বিক ব্যয় নির্ণয় করা হয়। বিশ্বের আধুনিক যুদ্ধবিমানগুলির মধ্যে আমার প্রিয় একটা সিঙ্গেল ইঞ্জিনের ফাইটার জেট সুইডেনের স্যাপ গ্রিপেনিয়ের ঘন্টা প্রতি উড্ডয়ন এবং মেইনটেনেন্স কস্ট সবথেকে কম। হিসেবে সুইডিশ গ্রিপেনিয়ের এক ইঞ্জিন বিশিষ্ট অত্যাধুনিক জেট ফাইটারের পার আওয়ার ফ্লাইং কস্ট মাত্র $4,700 নির্ধারণ করা হয়েছে, যেখানে মার্কিন F-16 ব্লক 52 যুদ্ধবিমানের পার আওয়ার ফ্লাইট কস্ট $8,000 আর এক লেজেন্ডারি ফাইটার F-15C এর পার আওয়ার কস্ট $24,000 দেখানো হয়েছে। তাছাড়া মার্কিন F-18 সুপার হর্নেটের পার আওয়ার ফ্লাইং কস্ট আনুমানিক $11,600। অপরদিকে ফ্রান্সের বিখ্যাত এবং ফোর্ড++ জেনারেশনের বিখ্যাত টুইন ইঞ্জিন বিশিষ্ট ডেজার্ট রাফালের ক্রয় মূল্য অনেক বেশি মনে হলেও এর রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স এবং পার আওয়ার ফ্লাইট কস্ট যথেষ্ট কম, যা কিনা $9,500 পর্যন্ত হতে পারে। আবার ইউরোফাইটার টাইফুনের প্রতি ঘন্টার উড্ডয়ন খরচ ব্রিটিশ বিমান বাহিনীর প্রতিবেদন অনুসারে $8,200 থেকে $9,000। তবে প্রকাশ করতে হয় যে ইউরোপের গর্ব ইউরোফাইটার টাইফুন আর ফ্রান্সের বিখ্যাত ডেজার্ট রাফাল মাল্টিরোল জেট ফাইটারের প্রতি 1 ঘন্টা উড্ডয়নের পর পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুত করতে মাত্র 8 ঘন্টার রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্সের প্রয়োজন হয়। সেখানে রাশিয়ায় সুখোই কর্পোরেশনের Su-30 MKI প্রতি 1 ঘন্টা উড্ডয়নের পর ন্যূনতম 30 থেকে 32 ঘন্টার মেইনটেনেন্স প্রয়োজন হতে পারে। তাছাড়া রাশিয়ার অ্যাডভান্স Su-30 জেট ফাইটারের ঘন্টা প্রতি ফ্লাইং কস্ট $18,000 এবং Su-35 এর পার আওয়ার ফ্লাইং কস্ট $24,000, যা কিনা ইউরোপের টাইফুন বা ফ্রান্সের রাফায়েল থেকে দ্বিগুণ বা 3 গুণ বেশি বলে মনে করা হয়। তবে রাশিয়ান MiG-29 এর ঘন্টা প্রতি উড্ডয়ন এবং মেইনটেনেন্স কস্ট প্রায় $4,500 থেকে $5,000 এবং MiG-35 এর ক্ষেত্রে এই খরচ 6 থেকে 7,000 এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে বলে মনে করা হয়। তবে বিশ্বের সবচাইতে ব্যয়বহুল মার্কিন বিমান E-4 নাইট ওয়াচের ঘন্টা প্রতি উড্ডয়ন এবং মেইনটেনেন্স কস্ট $1,69,530 এবং মার্কিন বিমান বাহিনীর অন্যতম গর্ব B-2 স্পিরিট সুপার বোম্বারের ক্ষেত্রে তা $1,30,160 হতে পারে। তাছাড়া মার্কিন F-22 র্যাপটর স্টেলথ জেট ফাইটারের ঘন্টা প্রতি উড্ডয়ন এবং মেইনটেনেন্স কস্ট প্রায় $35,000। তাদেরই আর এক স্টেলথ ফাইটার F-35 এর লাইটনিং 2 এর ক্ষেত্রে এই খরচ প্রায় $28,500 পর্যন্ত হতে পারে। তবে বিশ্বের একেবারে লো কস্ট অপারেটিং বিমানের বিবেচনায় চীনের চেংদু J-7 বা F-7 ইন্টারসেপ্টর জেট ফাইটারের ঘন্টা প্রতি উড্ডয়ন এবং মেইনটেনেন্স কস্ট মাত্র $3,000 এর কাছাকাছি এবং জেট-10C এর ক্ষেত্রে তা $6,000 থেকে $8,000 এর মধ্যেই সীমাবদ্ধ। আশা করি ছোট্ট এই আলোচনার মাধ্যমে আপনারা সার্ভিসে থাকা মিলিটারি যুদ্ধবিমানগুলোর উড্ডয়ন খরচ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন। আপনাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন, সেখান থেকে সর্বাধিক উল্লেখ করা টপিক নিয়ে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে ফেরত আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনফরমেটিভ বাংলা। इंफॉर्मेटिव वीडियो बांग्लादेश के फाइटर जेट भी इसमें ऐड थे। कितनी ज्यादा
कोस्ट आती है उनको फिजा में उड़ाने के लिए वीवर बांग्लादेश के फाइटर जेट भी बहुत ही ज्यादा वीवर कोस्ट लेते हैं उड़ने के लिए, बहुत ही ज्यादा वीवर पावरफुल किस्म के बांग्लादेशी भी फाइटर जेट है। आई होप कि बांग्लादेश जो है इनमें से कोई एक जो एडवांस लेवल का फाइटर जेट है, दुनिया का पावरफुल किस्म का फाइटर जेट है, उसको भी अपनी फिजाइया में ऐड करने में बहुत जल्दी कामयाब हो। आई होप कि ऐसा हो। वीवर अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलती है आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।